আকন্দ পাড়া গ্রামের বাবারা ভয়, যে আল্লাহ তাআলা আসমান বানালেন, জমিন বানালেন, যে আল্লাহ সূর্য বানায়া দিলেন, যে আল্লাহ তাআলা এত বড় চাঁদ বানায়া রাতের বেলায় আলো দিলেন, বন্ধু ওই আল্লাহ কয় কেন আমার গোলামি করবা না, কেন আমি আল্লাহরে মানো না? তোমার জন্য গর্তের পিপিলিকা থেকে শুরু করে আসমানের সূর্যটা পর্যন্ত তোমার খাদেম বানায়া দিলাম, তোমার গোলামি বানায়া দিলাম। বন্ধু একটাবার একটু কল্পনা করে দেখেন না, এখনো তো 40 বছর হয়ে গেছে, 42 বছর হয়ে গেছে, 45-50 বছর অনেকের হয়ে গেল, এখনো 5 ওয়াক্ত নামাজ আপনি জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করতে পারেন না। এখনো অনেক মানুষ এমন আছে গো, যে মানুষগুলো 30 বছর 40 বছর হয়ে গেছে এখনো নামাজই পড়ে না, আছে না নাই? বেনামাজি তো আর আপনি। আলহামদুলিল্লাহ, সত্যি আল্লাহ তুমি আমার গোলাম আর আমি তোমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কি বলতেছে যে তুমি আমার গোলাম, আমি তোমার মালিক, আমি তোমার মালিক। মানে কথাটা খুশির ঠেলায় জবানে কি বলতেছে এটা তার হুঁশ নাই, বলে ফেলছে। এই যে বললো জবানে, অন্তরে কি আর জবানে কি, এটা আমার আল্লাহ বুঝে তো না। আল্লাহ তো অনেকদিন বয়স হয়ে গেছে, একটু বুড়া টুড়া হয়ে গেছে না? কথা বলে আগে একটু কম বুঝে নাকি? কথা বলে একই তো বুঝে। প্রিয় বাবারা, ভাইরা আমার, আল্লাহ তাআলা বলে গোলাম আমার, তোমার হারিয়ে যাওয়া রূপটা তুমি পেয়ে গেছো, আমি তোমার হারিয়ে যাওয়া রূপটা তোমার সামনে নিয়ে আসলাম। এই কারণে খুশিতে আনন্দের কারণে তুমি এতটা খুশি প্রকাশ করেছো, খুশির ঠেলায় তুমি আমারে গোলাম বলেছো, আর তুমি আমার আল্লাহ এটা বলেছো। কিন্তু বান্দা জানো না আমি তোমার এমন আল্লাহ, তোমার মনের গভীর, তোমার অন্তরের কলবের গভীর খবরটা পর্যন্ত জানি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে বান্দা, যদিও তুমি খুশির কারণে কথাটারে উল্টো করে ঘুরাইয়া বলে ফেলেছো, আমি আল্লাহ তাআলা তোমার উল্টা কথাটারে ঘুরাইয়া সিধা করে আমি আল্লাহ কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। পারেনি আমার আল্লাহ? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ কয় নিশ্চয় আমি আল্লাহ বান্দার অন্তর জানি, অর্থাৎ অন্তরের খবর জানলেওয়ালা। বান্দা জবানে বলে নাই, কিন্তু অন্তরে যে কথাটা কল্পনা হয়, ওমন অন্তরের গভীর লুকায়িত কথা আমার আল্লাহ জানে কি জানে না? কথা বলেন, জানে কি না? যেন আল্লাহ কয় উল্টা কথাটারে সিধা করে কবুল করলাম। যারা হাত উঁচু করছেন এদের ভিতরে যে থাকার আকর্ষণটা বেশি, এটা আমার আল্লাহ বুঝেনি। কথা বলেন। আল্লাহ তাআলা আমার ওই বাবাদেরকে কবুল করুক, বলেন আমিন। যারা হাত উঁচু করে নাই তাদের কবুল করুক, বলেন আমিন। এই আপনারা রাগ করতেছেন, আমার কথা বুঝেন। আমি তো আপনাদের থেকে খুব বেশি দূর না, তবে আপনারা আমাদের ভাষা আমাদের ঢাকার ভাষার সাথে মিল আছে নাকি? হ্যাঁ, আমার কথা বুঝতে পারেন তো? তাহলে আমার ওয়াজে ঢুকার আগে আমি একটা ওয়াজ আগে করি, সেটা হলো আমার এটা অভ্যাস, আমার সামনে শ্রোতারা বসে বসে জিমাবে ঘুমাবে আমি ওয়াজ করতে পারি না, এটা আমার অভ্যাস না। আমার সামনে যারা থাকবে এরা আমার সাথে কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আমি যদি 2 ঘন্টা 1.5 ঘন্টা কথা বলি, আপনারা মাঝে মাঝে ঠিক আসি আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই যে মাঝে মাঝে একটু কথা, মোটামুটি 2 ঘন্টার ভিতরে 5 মিনিট হবে। এই 5 মিনিট সময় কি আপনারা আমারে দিবেন না? কথা বলেন। আমি যদি 2 ঘন্টা দিই, আপনারা তো 5 মিনিট আমারে দিতে পারবেন, ঠিক কিনা বলেন? যদি আপনারা এই 5 মিনিট দিতে পারেন, অর্থাৎ মাঝে মাঝে আমি যা জিজ্ঞেস করবো হু হা যদি উত্তর দেন, তাহলে বুঝবো আপনারা আমার কথা বুঝতেছেন, ঠিক কিনা? এখনো বলে না, ঠিক কিনা? এই যে বুঝছি, এখন আপনারা যে আমার ভাষা বুঝতেছেন, উত্তর না দিলে তো বুঝতে পারি না। প্রিয় বাবা ভাইরা, আমি অনেক খুশি হয়েছি, এত কনকনা শীতের ভিতরে আপনারা এত সুন্দর বসে গেছেন, অত্যন্ত সুন্দর একটি আয়োজন করেছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আপনাদের আজকের এই মাহফিলকে কবুল করুক, বলেন আমিন। যে সমস্ত মুরব্বীরা আসছে, আমার যুবক ভাইরা আসছে, যে সমস্ত মেহমান,
যে সমস্ত মেহমান বৃন্দ আসছে আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন বলেন। প্রিয় বাবারা, ভাইরা, আমি মূল আলোচনা দিকে যাচ্ছি। একটা বিষয় আমি আপনাদেরকে বোঝাবো, একটু টাচ দিবে, একটু হৃদয়ের কান দিবেন আপনারা। প্রিয় যুবক ভাইরা, আমি জিজ্ঞেস করতে চাই, কোরআন শরীফ এটা কার কালাম? জোরে বলেন। কোরআনের অনেকগুলো নাম আছে, তার মধ্যে একটা নাম হলো কালামুল্লাহ, মানে আল্লাহ পাকের কুদরতি জবানের ভাষা। সুবহানাল্লাহ বলেন। মানে এটা আল্লাহর কালাম আর কি, বাংলায় কালাম মানে কথা। আল্লাহর কথাকে লিপিবদ্ধ করা হয়েছে, এটাকে কোরআন বলে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের সিরিয়াল অনুসারে আমি 51 নম্বর সূরা, সূরাতুজ জারিয়াত 56 নম্বর আয়াতে কারিমা, ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের সাথে মিল রেখে ছোট্ট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আমি কিচ্ছা কাহিনী বিভিন্ন বানাওয়ার কোনো কথা বলবো না, সরাসরি কোরআন থেকে তাফসীর করে আপনাদের মাঝে আমার ক্ষুদ্র ইলম দিয়ে আমি চেষ্টা করব একটা মেসেজ দেওয়ার জন্য। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন, আপনাদেরকে কবুল করেন, আমিন বলেন। প্রিয় বাবারা, ভাইরা, বলতেছিলাম কয় নাম্বার সূরা মনে নাই? কয় নাম্বার? 51 নাম্বার। কয় নাম্বার? 51 নাম্বার। ওয়াজ কালকে আমি যেটা করব কালকে আপনি করতে পারবেন, আমার মুখস্থ হয়ে যাবে, খেয়াল করে শুনবেন। 51 নাম্বার সূরা 56 নাম্বার আয়াতে কারিমা, সূরাতুজ জারিয়াত। মোবাইলে সার্চ দিবেন, এসে পড়বে সামনে। এই আয়াতের ভিতরে আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে মানুষ বানালেন কি জন্য? আল্লাহ কেন আপনারে আমারে বানাইছেন ওই কারণ বলেন। আল্লাহ তাআলা বলেন, আমি বিনা কারণে এমনি এমনি দুনিয়ার মধ্যে মানুষ বানাই নাই। আল্লাহ কয় শুধু এমনি এমনি যদি কেউ কিছু করে তাহলে তারে পাগল বলে। এই যে এত সুন্দর সামান সিস্টেম করেছেন, এই যে সানিয়ারা করেছিলেন, এরপরে এত সুন্দর বসার ব্যবস্থাপনা, লাইটিং করলেন, এগুলোর পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? উদ্দেশ্য ছাড়া দুনিয়ার কোনো মানুষও কোনো কিছু করে না। উদ্দেশ্য ছাড়া কেউ যদি কোনো কথাও বলে তাহলে মানুষ তারে বাসাল বলে। আমাদের ওদিকে মানিকগঞ্জে অতিরিক্ত কথা কইলে, বিনা কারণে কথা বলে তা বাসাল, মানে বেশি বাসাল করে, বুঝলেন? এই জন্য আমার আল্লাহ কয় মানুষও তো কোনো কিছু উদ্দেশ্য ছাড়া করে না। আমি আল্লাহ উদ্দেশ্য ছাড়া বান্দা তোমারে বানাই না। আমার আল্লাহ তাআলা কি কারণে মানুষ বানালেন ওই কারণ বর্ণনা করেন। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, আমি পৃথিবীর জমিনের মধ্যে মানুষ এবং জিন জাতিকে এই দুই প্রাণী বানাইলাম একটা কারণ। জোরে বলেন, কয়টা? একটা কারণে বানাইলাম। আর ওই কারণটা হলো জিন এবং মানুষরা শুধুমাত্র ইবাদত করবে আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয় বান্দা রে, আমি তোরে বানাইলাম, আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য বানালাম, ভিন্ন কোনো কারণে বানাই নাই রে গোলাম। আমি আল্লাহর ইবাদত করবি এজন্য বানাইছি। বন্ধুরা আমার, আল্লাহ কয় গোলামের জন্য বানাইলাম। এবার আপনি আমি যদি আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ গোলামি করব আপনার, ইবাদত করব আপনার, বিনিময়ে আল্লাহ আমারে কি দিবেন আপনি? আমি যদি আপনার গোলাম হই, বিনিময়ে পুরস্কার আল্লাহ কি আমাদের জন্য রেখেছেন? আল্লাহ কয়, ও বান্দা, গোলামি করো, আমার গোলাম হও। একেবারে ছোট থেকে ছোট গোলাম যদি আমার কেউ হতে পারে, এমন একজন গোলামের জন্য এই পৃথিবীর মতো 10 পৃথিবীর সমান একটা জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কয়, বান্দা রে, যদি কেউ আমার গোলাম হয়, কেউ যদি আমার গোলাম হতে পারো, এই গোলামটা মনে করেন সিরিয়াল অনুসারে 7 নম্বরে, মনে করেন 1 নাম্বার গোলাম, 2 নাম্বার গোলাম, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নম্বরে এই গোলামের নিচে আর কোনো গোলাম নাই। তার মানে যেই গোলামটা ওই যে পুলসিরাতের ব্রিজ হামাগুড়ি দিয়ে কোনো মতে পার হয়ে জান্নাতে যাবে, এমন একজন গোলামের জন্য আমার আল্লাহ
পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা যদি ছোট গোলামটারে এত বড় বিশাল জান্নাত দেয়, তাহলে গোলামটা যদি বড় হয়, গোলামটা যদি আল্লাহ পাকের আরো পেয়ারা হয়, আর মুহাব্বতের হয়, আল্লাহর আরো মুহাব্বতের পেয়ারা গোলামের জন্য আল্লাহ যেমন বড়, আল্লাহর পুরস্কারটাও হবে তেমন বড়। আল্লাহ কয় বড় গোলামের জন্য আমি আল্লাহ আরো বড় জান্নাত দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় বাবারা, ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন আরো কথা হলো, আপনি যদি বলেন আল্লাহ গোলামি করব, গোলামি করলে পরে মরার পরে আল্লাহ তুমি জান্নাত বানাইছো, বিশাল জান্নাত দিবা বুঝলাম, কিন্তু এখন নগদে কি দিবা, আল্লাহ কি আমাদেরকে দিবা? প্রশ্ন আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই কথা আমার নয়, কোন হুজুরের নয়, আল্লাহর আসন আমরা জিগাই, আল্লাহ আপনার গোলামি করব, কিন্তু আপনি আমাদের জন্য কি করবেন বা কি খেদমত আমাদের জন্য ব্যবস্থা করেছেন? আল্লাহ তাআলা কয় গোলাম তোমারে বানাইলাম শুধুমাত্র আমার গোলামের জন্য, তোমার ব্যতিরেকে যত সৃষ্টি বানাইলাম সকল সৃষ্টি আমি আল্লাহ তোমার গোলাম বানায়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহকে সব বানাইলাম তোমার গোলাম হিসেবে। আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ তাআলা বলেন আমি তোমার এমন সত্তা, আমি তোমার এমন রব, আমি তোমার এমন মাওলা যে আমি আল্লাহ তাআলা তোমার জন্য জমিনের সব বানাইলাম। সুবহানাল্লাহ বলেন। তার মানে জমিনের সব আল্লাহ বানাইছে, কার জন্য? জোরে বলেন তো বন্ধুরা আমার। এবার আসুন, কেন আমরা আল্লাহর গোলামি করব না? আল্লাহর গোলামি না করলে কতটা নাফরমানি আর কতটা নিমুখারামি করা হয়, এটা বুঝেন। কেন আল্লাহর গোলামি করবেন? যে আল্লাহ কয় বান্দা তোমার জন্য সব বানাইলাম। বন্ধু গো, এবার যদি জিজ্ঞেস করি আল্লাহ কি বানাইছেন, আমাদের জন্য কি বানাইছেন? আমার আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়া বলে বান্দা তুই 3.5 হাত একটা মানুষের জন্য আমি আল্লাহ বিশাল এই জমিনটারে বানায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামা'i মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তাআলা এমন রব তোমার, যে বান্দা তোমার জন্য আমি আল্লাহ এই জমিনটারে চাদরের মতো বিছায়া দিলাম। বান্দারে তোমার জন্য আমি আল্লাহ তাআলা ওই যে দেখো বিশাল আসমানটারে আমি চালের মতো বানাইলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয় জমিন আমি চাদরের মতো বিছাইলাম আর আসমানটারে চালের মতো সামিয়ানার মতো বানাইলাম। শুধুই তাই না, وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। আমার ডাক দিয়া কয় বান্দা আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিলাম, বৃষ্টির পানি দিয়া জমিনটারে নরম বানাইলাম, জমিনের উর্বরতার শক্তি বাড়াইলাম, যাতে জমিন থেকে ফসল আদি উৎপন্ন হয়। গোলাম তোমার এই খাওয়ানোর ব্যবস্থা করার জন্য, তোমার রিজকের ব্যবস্থার জন্য আমি আল্লাহ আসমান থেকে জমিনে বৃষ্টি দিয়া বৃষ্টির মাধ্যমে জমিন ভিজাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এই যে বাবারা ভাইরা আমার খুব খেয়াল করে, তাহলে যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর গোলামি করতে বললেন, ওই আল্লাহ কয় বান্দা কেন আল্লাহর গোলামি করবা না? আমি আল্লাহ তোর জন্য আসমান বানালাম, জমিন বানালাম। শুধুই তাই না, আসমানের সূর্যটাও আল্লাহ আমার আপনার জন্য বানাইছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি কথা বলবেন? অন্য মানুষকে আমার সামনে যদি দেখি কেউ কথা বলেন অন্য মানুষকে, তাহলে আমি কথা বলতে পারি না।
এমনিতে লোক কম, আপনারা একেবারে অল্প মানুষ, তারপরে যদি এলোমেথারি কোনো দেখি তাহলে আলোচনা আসবে না। একজন আলোচক কথা বলেন, উনি কি করে রেকর্ডিং করে আসেন না যে কথা বের হবে। আপনাদের পরিস্থিতি পরিবেশ বুঝে আল্লাহ আমার মধ্য থেকে কথা বের করবে, ঠিক কিনা বলেন? এটাই একজন আলোচকের আলোচকের একটা গুণ, বা এটা আল্লাহ পাকের মেহেরবানি ছাড়া কখনোই সম্ভব না। এজন্য সুন্দর একটা পরিবেশ আপনারা দিবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমার যুবক ভাইরা অনেক সুন্দর পরিবেশ হয়ে গেছে। আল্লাহ আজকের এই মাহফিলে বিশেষ করে আমার যুবক ভাইদের কবুল করো, আমিন বলেন। প্রিয় বাবারা ভাইরা আমার, তাহলে যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলে তুমি একদম 3.5 হাত মানুষের জন্য বিশাল আসমান বানালাম, আমি জমিন বানালাম। এই জমিন কিন্তু একটা না, আসমানও একটা না। আল্লাহ তাআলা বলেন আলাম তারাও কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কমারা ফীহিন্না নূরাও ওয়া জাআলাশ শামসা সিরাজা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় বান্দা, আমি আল্লাহ তোমার জন্য 7 আসমান স্তরে স্তরে বানালাম। আমি আল্লাহ তাআলা তোমার দিনের বেলায় আলো দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা আসমানের সূর্য বানাইলাম। বন্ধু, এই যে দিনের বেলা সকালবেলা পূর্ব আকাশ থেকে বিশাল এক সূর্য ওঠে, সূর্যটারে দেখতে মনে হয় একটা ফুটবলের মতো, একটা প্লেট বা থালার মতো, ঠিক কিনা বলেন? কিন্তু কখনো এটা ভেবেছেন নাকি? কোরআন বলে, বিজ্ঞান এটা স্বীকার করে, এই যে সূর্য যেটা আমরা দুই চোখে দেখি ছোট্ট একটা ফুটবলের মতো মনে হয়, এটা আসলে এতটুকু নয়, এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ, কালকে বলে সুবহানাল্লাহ জোরে বলেন। এটা মেমোরিতে ধরে, এই পৃথিবীর চেয়ে 1 গুণ 2 গুণ 3 গুণ 10 গুণ 1000 গুণ নয়, 13 লক্ষ গুণ বড় করে আমার আল্লাহ তাআলা এই আসমানের সূর্য বানাইছে। আর আল্লাহ কয়, সূর্য আমি তোমার জন্য গোলাম বানাইলাম। সুবহানাল্লাহ বলেন। এই সূর্যের জন্য আল্লাহ আমার আপনার বানাই নাই। আল্লাহ কয় না তোমার জন্য সূর্য বানাই না। বান্দা তুমি চলবা দুনিয়াতে কেমনে চলবা? লাইটিং লাগবে, লাইটিং জ্যোৎস্নার প্রয়োজন আছে বান্দা। ও বান্দা, তোমারে আলো দেওয়ার জন্য আমি আল্লাহ এত বড় বিশাল সূর্যটারে আসমানের মধ্যে বানায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। এরপর আমার আল্লাহ তাআলা বলেন, শুধু সূর্যই বানাইছি তা না, রাতের বেলায় গহীন অন্ধকারের ভিতরে চলতেও তোমার কষ্ট হবে। প্রচন্ড একেবারে গভীর রজনীতে, এত গভীর রজনীতে যদি আমাবস্যার রাতে যেমন মাঝে মাঝে যেমন যে সময় আসমানের মধ্যে চাঁদ থাকে না, ওই সময় ওই রাতটা অনেক অন্ধকার হয়, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ কয়, কোমর যদি রাত হয় তোমাদের চলতে কষ্ট হবে, এই জন্য তোমার সুবিধার্থে রাত দিলাম তোমাকে আরামের জন্য, বিশ্রামের জন্য, ঘুমাবার জন্য। আবার যদি কারো প্রয়োজনে চলাফেরা করে সেজন্য চলতে পারে, এই জন্য মিষ্টি আলো দেওয়ার জন্য আমি আল্লাহ আসমানের ভিতরে সুন্দর ডিম লাইটের মতো চাঁদ বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো? চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো? ঠিক কিনা বলেন? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো? চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? ঠিক কিনা বলেন? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 এসব কেমন করে হয়? ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়। ঠিক কিনা বলেন? ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়। ডিমগুলি সব একই রকম, ডিমগুলি সব একই রকম, পার্থক্য নাই মুঠে।
তবে সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফুটে, ঠিক কিনা বলেন? দুধ কেন সাদা, মানুষ কাঁচা মরিচ ঝাল, আমগুলি সব পাকলে পরে কেমনে হয় তালাল, আমগুলি সব পাকলে পরে কেমনে হয় তালাল। আমরা মানুষ বাস করি এই দুনিয়ার অঙ্গে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, ঠিক কিনা বলেন? আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার অঙ্গে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন, আঙ্গুলের ওই টিপ, ঠিক কিনা? আর মিলে না কথার ধরন, আঙ্গুলের ওই টিপ। স্রষ্টা আছে একজন, এবার প্রমাণ হলো ঠিক। বলো 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 মানুষ এই স্রষ্টাকে, আল্লাহ ছাড়া এমন স্রষ্টা হতে পারে কে, ঠিক কিনা বলে? এই স্রষ্টা আল্লাহ ছাড়া কে? প্রিয় বাবারা, ভাইরা আমার, ও বাসবাড়ি আকন্দপাড়া গ্রামের বাবারা, ভাইয়েরা, যে আল্লাহ তাআলা আসমান বানালেন, জমিন বানালেন, যে আল্লাহ সূর্য বানায়া দিলেন, যে আল্লাহ তাআলা এত বড় চাঁদ বানায়া রাতের বেলায় আলো দিলেন, বন্ধু ওই আল্লাহ কয় কেন আমার গোলামি করবে না, কেন আমি আল্লাহরে মানো না? তোমার জন্য গর্তের পিপিলিকা থেকে শুরু করে আসমানের সূর্যটা পর্যন্ত তোমার খাদেম বানায়া দিলাম, তোমার গোলামি বানায়া দিলাম। বন্ধু একটাবার একটু কল্পনা করে দেখেন না, এখনো তো 40 বছর হয়ে গেছে, 42 বছর হয়ে গেছে, 45-50 বছর অনেকের হয়ে গেল, এখনো 5 ওয়াক্ত নামাজ আপনি জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করতে পারেন না। এখনো অনেক মানুষ এমন আছে গো, যে মানুষগুলো 30 বছর 40 বছর হয়ে গেছে এখনো নামাজই পড়ে না, আছে না নাই? বেনামাজি তো আর আপনাদের এদিকে নাই, হ্যাঁ? বেনামাজি আছে না? এই বেনামাজি যদি থাকে তাহলে এই আমার আল্লাহ কয় ওই মানুষগুলোর জন্য, কেন আমি আল্লাহর ইবাদত করো না? এই যে আল্লাহ ওই বান্দারে কয়, ও বান্দা তাকায়া দেখিস না, তোর জন্য আসমান বানালাম, তোর জন্য জমিন বানালাম। সকালবেলা প্রতিনিয়ত ঘুম থেকে ওঠার পরে 40 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, বান্দা কোনদিন কি দেখেছিস সকালবেলা তোরে আলো দেওয়ার জন্য সূর্যটা উঠতে দেরি করেছে, অথবা কোনদিন সূর্য ওঠে নাই? এমন হয়েছে নাকি? কথা বলেন, এমন হয়েছে? এমন তো বাজান কোনদিন হলো না। আল্লাহ কয় গোলাম, তোর গোলামের জন্য সূর্যটা প্রতিনিয়ত তোর জন্মের পর থেকে পূর্ব আকাশ থেকে উদিত হয়ে গেল, সন্ধ্যাবেলা আসমানে আবার পশ্চিম আকাশে অস্তমিত হয়ে গেল, প্রতিনিয়ত তোরে আলো দিল, দিনের বেলায় জ্যোৎস্না দিল, তুই ওই জ্যোৎস্না পাইয়া ওই আলোর ভিতরে ক্ষেতের ভিতরে জমি চাষ করলা, দোকানের ভিতরে ব্যবসা বাণিজ্য করলা, ওই আলোর ভিতরে তুমি কত সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে গেলা, কক্সবাজারে গেলা, তুমি রাঙামাটি গেলা, বান্দরবন গেলা, কত পার্কে গিয়ে ঘুরলা, কত সুন্দর সুন্দর আল্লাহর বানানো ঝর্ণাগুলো তুমি দেখলা, কত নদীর পানির কিনারায় গেলা। আল্লাহ কয় গোলাম এগুলো তুমি দেখলা আমার সূর্যের আলোর মাধ্যমে। আমি যদি সূর্য না দিই তাহলে আমার দুনিয়ার সৌন্দর্য তুমি দেখতে পেতে না। আমার দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য সূর্যটারে লাইট বানায়া দিলাম, আর এই লাইট পাইয়া তুমি কত গুনার কাজের ভিতরে দৌড়াও, এই সূর্যের আলোর ভিতরে তুমি সুদের লেনদেন করো, এই সূর্যের আলো পাইয়া তুমি কত জিনার কাজে অগ্রসর হও, এই সূর্যের আলোর ভিতরে তুমি কত মদের আড্ডা করলা, কত গল্প গুজবের আড্ডা করলা, কত চুরি করলা, ডাকাতি করলা, কত অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করলা। বান্দারে মনে রাখো একদিন কিন্তু তোমার চলে যেতে হবে, একদিন আমি আল্লাহর কাছে কিন্তু তোমাকে ধরাই করা লাগবে। ও বান্দা এখনো কেন তুমি এগুলো বুঝো না? এত নিয়ামত তোমার জীবনে আমি দিলাম, এই নিয়ামতগুলির কি শুকর আদায় করবি না রে বান্দা? কেন
আমি আল্লাহর বানানো কপালটারে দিয়া আমি আল্লাহর কুদরতি পায়ের ভিতরে সিজদা লাগাস না রে বান্দা। এই একটা সিজদা যদি তোর কপাল দিয়ে আমার কুদরতি পায়ে দিয়ে দেস, আমি আল্লাহ এত হাজার হাজার নিয়ামত তোরে দিলাম, সব নিয়ামতের শুকর আদায় আমি আল্লাহ করে নেব। সুবহানাল্লাহ। তাহলে রোজার জন্য নামাজ পড়ার দরকার নাই, কথা বলেন, নামাজ পড়ার দরকার আছে। আমি যে আয়াত দিয়ে আলোচনা শুরু করছিলাম যে আল্লাহ বলছিল যে আমি তোরে বানাইলাম আমার গোলামের জন্য। এবার যদি খুঁজেন আল্লাহর গোলামি কারে কয়, যত প্রকার গোলামি আছে আল্লাহ, যত প্রকার গোলামি আছে সবচেয়ে উত্তম উৎকৃষ্ট সবচেয়ে বড় ইবাদতের নাম হলো নামাজ। ঠিক কিনা বলেন? নামাজের চাইতে বড় ইবাদত নাই। আপনি নামাজ পড়েন না, দান করেন 2 টাকার দাম ওই দানের ভিতরে নাই। আপনি নামাজ পড়েন না, আপনি অন্য নেক আমলের জন্য দৌড়ান, আপনি পীরের বাড়িতে গেলেন কিন্তু নামাজ পড়েন না, আপনি হজ করলেন বছর বছর কিন্তু নামাজ 5 ওয়াক্ত পড়েন না। আমার আল্লাহ কয় নামাজ আমি তোমারে ফরজ করে দিলাম, নামাজ তোমার জন্য বাধ্যতামূলক করে দিলাম। কোন ব্যক্তি যদি নামাজ পড়ে না, একাত্ত নামাজও কেউ যদি না পড়ে, ওই ব্যক্তি নিজেকে ইমানদার মুসলমান বলে দাবি করার হক তার নাই। ঠিক কিনা বলে? নিজেকে মুসলমান যদি কেউ দাবি করতে চায় যে আমি মুসলিম, আল্লাহ কয় তাহলে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। আমার আল্লাহ তাআলা কোরআনের 8 নাম্বার সিরিয়াল অনুসারে সূরাতুল আনফালের মধ্যে মুমিন কারা, ঈমানদার কারা, মুসলমান কারা, তাদের বৈশিষ্ট্যগুলো আমার আল্লাহ বর্ণনা করেছেন নিচে। আল্লাহ কয় মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, মুসলিম পরিবারে বসবাস করলেই মুসলিম হওয়া যায় না, নামের শুরুতে মুহাম্মদ বললেই মুসলমান হয় না। 7 বছর 8 বছর বয়সে তোমারে মুসলমানি করায়া দিছে, খতনা করায়া দিছে, এই জন্য মুসলমান। আল্লাহ বলে না, মুসলমানিত্ব এটা নয়। মুমিন হওয়ার জন্য, মুসলমান হওয়ার জন্য আল্লাহ কয় আমি আল্লাহর আরশের মধ্যে একটা খাতা আছে, ওইখানে লিস্ট আছে, ওই লিস্টের মধ্যে 5টা গুণ বৈশিষ্ট্যের কথা আমি আল্লাহ কোরআনের সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত থেকে বলে দিলাম। আর এই 5টা বৈশিষ্ট্যের ভিতরে আল্লাহ একটা বৈশিষ্ট্যের কথা বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ কয় 5ম নম্বরে, 4র্থ নম্বরে আমার আল্লাহ কয় যারা ঈমানদার, যারা মুসলমান, তারা হলো নামাজি। সুবহানাল্লাহ বলেন। এমনি আল্লাহ যদি বলে যে যারা নামাজ পড়ে তারা ঈমানদার, তারা মুমিন, তারা মুসলমান, নামাজ নাই যার সে মুসলমান হতে পারে না। এখন আপনি নামাজ না পড়া কত ভালো কাজ করেছেন, যত ভালো কাজগুলো করেন, আর যদি বলেন যে আমি শুধু নামাজ চাই পড়ি না, নাহলে সব আমার ঠিক আছে, আছে না নাই? কথা বলেন, নামাজ চাই পড়ে না সব ঠিক আছে, এমন কিছু